তোমরা কী করো, সুবিদ্যার স্যারের ইউটিউবে সার্চ করে আছে সুবিদ্যার স্যার ম্যাথ, এইটা সলিউশন। তোমাকে ওরা শুধু সুবিদ্যার স্যারের এক থেকে সলিউশনটা দেখাবে ম্যাথের, যে তোমার কনসেপ্ট শিখাবে একটা চ্যাপ্টার, তোমার কনসেপ্টটা আধা ঘন্টা আগে, যে কীভাবে হচ্ছে না। এতদিন তুমি কী পড়ছো সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই ভ্যাকেন্সি আউট হয়ে গেছে, 40 ভ্যাকেন্সি আছে, প্রায় অনেক ভ্যাকেন্সি আছে। এইবারে তোমার পড়ার এনার্জিটা ভালো আসবে, তুমি এইভাবে ভালো করে পড়ো। কারণ এই 5 মাস তুমি যেমন পড়বে সেরকমভাবে তুমি রেজাল্ট করতে পারবে। তাই এই 5 মাস একটু কোনো দিকে মন না দিয়ে একটু ভালো করে পড়ো। তুমি কীভাবে পড়বে না পড়বে তোমার সব স্ট্র্যাটেজি বলে দেবো, তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার একটা সিঙ্গেল কোয়েশ্চেন আর থাকবে না। আর তুমি যদি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে যুক্ত না হয়ে থাকো তাহলে যুক্ত হয়ে যাও। আর সেখানে আমি তুমি দেখে সব প্রিভিয়াস ইয়ার সব দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, আর টেলিগ্রামে সব পিডিএফ দিয়ে দিয়েছি স্ট্র্যাটেজিকের, তোমরা দেখে আসো তারপর জয়েন হবে। এবার তোমাদের আমি বলেছি তোমরা কীভাবে পড়ো শেষ পাঁচ। প্রথমে যদি তোমাদের আমি একটা কথা বলতে চাই, ফার্স্ট একটা কথা বলে, তোমার এতদিন তুমি মোবাইল ইউজ করেছো, ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করেছো, এই শেষ 5 মাস তুমি মোবাইলটার থেকে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দূরে থাকো। কারণ আমার নিজেরও এখনও পর্যন্ত নেই, প্রায় 1 বছর ফেসবুক ইনস্টাগ্রাম আমার নেই। আমার অ্যাকাউন্ট আছে কিন্তু আমি ফোনে রাখিনি, কারণ আমি যতদিন না সাকসেসফুল হবো, যতদিন না জব পাবো, ততদিন আমার ফোনে আমি ফেসবুক ইনস্টাগ্রাম রাখবো না। এখনও নেই, থাকলে আমি তোমাদের লিঙ্ক দিতে পারতাম, আমি তোমাদের ডবল কথা বলবো না যে তোমরা ইউজ করো না আর আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, সেরকম ছেলে আমি নই। তোমরা দেখতে পারো আমার ফেসবুক ইনস্টাগ্রাম আছে, কিন্তু আমি ইউজ করি না, তোমাদের লিঙ্কও দিইনি। কারণ তোমরা ফেসবুক ইনস্টাগ্রামটা এখন ইয়ে করো, তুমি যদি দিনে 8 ঘন্টা মোবাইল ঘাটো, তোমার দেখবে তুমি 3 ঘন্টা ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করে যায় তোমার, আমি জানি, কারণ আমারও যেত। তার জন্য আমি আগেরবার পাস করতে পারিনি। তোমরা সেই ভুলগুলো যাতে না করো, তোমরা সেই জন্য তোমাদের এই ভিডিওটা বানানো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই 5 মাস তোমার মোবাইলটা তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দূরে থাকো, হোয়াটসঅ্যাপে রাখো, কারণ হোয়াটসঅ্যাপের দরকার আছে অনেক কিছু, টেলিগ্রাম রাখো যেটা তোমার দরকার। তুমি কীভাবে পড়বে, তোমাকে প্রথমে যদি ম্যাথ নিয়ম বলি, তুমি ম্যাথে তো প্রতিটা ছেলের সুবিদ্যার স্যারের বইটা মুখস্থ আছে, তারপরে বাইরে যখন ম্যাথ করতেছে তোমার হচ্ছে না, আমি জানি তোমার কী হচ্ছে, আমারও হতো। তুমি এখনও ম্যাথের ভালো করে কনসেপ্টই শিখো না। তোমার মোটামুটি তুমি যেভাবে ম্যাথ শিখেছো, তোমার কিছুটা আইডিয়া আছে ম্যাথের, যে হ্যাঁ এরকমভাবে হবে এরকমভাবে হবে, সেটা আমি বুঝতে পারছি, কারণ আমারও এরকম হতো। তুমি এবারে ম্যাথের বাকি কনসেপ্টটা তুমি শিখো ম্যাথের। কারণ তুমি যদি যদি এটাই না জানো ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে তুমি টেন সংক্রান্ত অঙ্ক কীভাবে করবে, টাইম ডিস্টেন্সের অঙ্ক কীভাবে করে। তাই তুমি আগে সেগুলো মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার করো। ম্যাথের যেগুলো সবচেয়ে বেশি আসে, যেমন প্রফিট লস থেকে সবচেয়ে বেশি এসেছে, এবারে লসাগু গোসাগু থেকে এমন কোনো শিফট নেই যে বেশি আসেনি। তাই মোটামুটি 5-6টা চ্যাপ্টার যেগুলো প্রচণ্ড এসেছে, এই 5-6টা চ্যাপ্টার থেকে 12-13টা ম্যাথ দিয়েছে, প্রফিট লস দিয়েছে, পার্সেন্টেজ দিয়েছে, লসাগু গোসাগু দিয়েছে, সময় কারিয়ে দিয়েছে, আর ট্রেন সংক্রান্ত টাইম ডিস্টেন্স। এই 5টা-6টা চ্যাপ্টার সবচেয়ে বেশি করে দেখো ভালো করে। তুমি যদি পার্সেন্টেজটা ভালো করে ক্লিয়ার করো এখন থেকে, তাহলে তুমি বাকি সব ম্যাথগুলো মোটামুটি করতে পারবে। আর তুমি ত্রিকোণমিতি করতে যাও না, এখনও 5 মাস টাইম আছে, তুমি অ্যারিথমেটিকটা মোটামুটি ভালো করে কমপ্লিট করো, বেশি টাইম লাগবে না। মোটামুটি তুমি যদি 2 দিনে 3 দিনে একটা চ্যাপ্টার কমপ্লিট করবে, তো তুমি 3 দিনে একটা চ্যাপ্টার কমপ্লিট করলে, হয়তো সকালে ম্যাথ করলে আর একদিনে একটা করো না কমপ্লিট। হয়তো সকালে তুমি ম্যাথ করলে, মানে একদিন একটা তুমি পড়তে বসো না, হয়তো সকালে তুমি ম্যাথ করলে, তাহলে তুমি এবার রাত্রে তুমি আমি যদি তুমি সকালে আর রাত্রে তুমি যদি পড়ো, তাহলে তুমি সকালে ম্যাথ করো আর রাত্রে জিকে বা যে কোনো একটা পড়ো, জিকে বা জিআই করো। সকালে তুমি ধরো 3 দিনে একটা ম্যাথ চ্যাপ্টার শেষ করে দিলে, ধরো পার্সেন্টেজ। আর যেখান থেকে আমি তোমাদের ম্যাথ জিআই নিয়ে ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে ভিডিওর আগে দেখো যে তোমরা ম্যাথ জিআই কীভাবে করবে, কোথার থেকে করবে। তুমি যদি ভাই সত্যি এখনও তোমাকে বলি, তুমি যদি কনসেপ্ট না জানো, তাহলে তুমি স্কোর করতে পারবে না ম্যাথ জিআই, আমি লিখে দিতে পারছি। কারণ আমি আগেবারে মুখস্থ করে ম্যাথ দিয়েছিলাম, সুবিদ্যার স্যারের বই আমার মুখস্থ আছে, পুরো 2-3 বার আমি করেছি, কিন্তু আমি কনসেপ্ট জানতাম না। তোমরা কী করো, সুবিদ্যার স্যারের ইউটিউবে সার্চ করে আছে সুবিদ্যার স্যার ম্যাথ, এইটা সলিউশন। তোমাকে ওরা শুধু সুবিদ্যার স্যারের এক থেকে সলিউশনটা দেখাবে ম্যাথের, যে তোমার কনসেপ্ট শিখাবে একটা চ্যাপ্টার, তোমার কনসেপ্টটা আধা ঘন্টা আগে, যে কীভাবে হচ্ছে না, যে কীভাবে ম্যাথগুলো হবে। কনসেপ্ট শিখে গেলে তুমি একটা ম্যাথ তোমার আটকাবে না, তুমি আমার কথাটা বিশ্বাস করো। ম্যাথের ভিডিও তুমি আমার দেখে এসো, তারপর তুমি একটা ক্লাস ফলো করো ভালো করে, দেখো প্রথম থেকে, তারপর তুমি সুবিদ্যার স্যারের বইটা ম্যাথগুলো করো, তারপর দেখো তোমার কটা আটকাচ্ছে। তুমি ম্যাথের কনসেপ্ট শিখো। তুমি ধরো ম্যাথের 3 দিনে একটা চ্যাপ্টার কমপ্লিট করলে, এবার তুমি আস্তে আস্তে অ্যারিথমেটিকটা কমপ্লিট করতে থাকো। এবার তুমি পার্সেন্টেজ ধরো আজ কমপ্লিট করলে, তোমার 3 দিনে বা তোমার 2-3 দিনে শেষ হয়ে গেলো। এবার সেটার উপরে তুমি আবার চ্যাপ্টার টেস্ট দাও, এই টেক্সট বুকে দিতে পারো, টেক্সট বুক সবচেয়ে বেস্ট হবে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখানে তোমার ডাউনলোড করে নেবে, 10% অফ পেয়ে যাবে। এবার সেটার উপর তুমি পার্সেন্টেজের উপর চ্যাপ্টার টেস্ট দাও, দেখো তুমি কী শিখলে না শিখলে। তাই তুমি পার্সেন্টেজ হয়তো ক্লাস ইউটিউবে ক্লাস থেকে কনসেপ্ট শিখলে, বা তুমি যে কোনো স্যারের কাছে পড়ো, সেখানে তুমি কনসেপ্ট শিখে ম্যাথ শিখলে পার্সেন্টেজ, সেটার পর আবার চ্যাপ্টার টেস্ট দাও, দেখো তোমার কীরকম স্কোর আছে, তুমি কীরকম শিখলে, বা যেগুলো তোমার ছাড়া হয়েছে সেগুলো তুমি সব পেয়ে যাবে, কারণ সলিউশন পেয়ে যাবে, এক্সপ্লেনেশন। বা তুমি শিখে বাদে আরও সুবিধার স্যারের বইটা ফলো করতে পারো, দেখো তোমার কোন ম্যাথগুলো আটকাচ্ছে। কারণ পার্সেন্টেজটা সবচেয়ে ভালো করে শিখবে, ওইখান থেকে ওইটা ভালো করে শিখলে তুমি সব ম্যাথ করতে পারবে। পার্সেন্টেজের উপর সব বেস্ট থাকে যতগুলো অ্যারিথমেটিকের ম্যাথ। এইবার তুমি ম্যাথটা কমপ্লিট করতে থাকো, তারপরে যখন তোমার অ্যারিথমেটিক কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার মেনসুরেশনও বেশি জটিল মনে হবে না। আমি বলছি, তুমি যদি কনসেপ্ট অনুযায়ী শিখো অ্যারিথমেটিক, তারপর তোমার মেনসুরেশন করতেও তোমার বেশি অসুবিধা হবে না। কারণ মেনসুরেশন আমি জানতাম না মাধ্যমিকের সময়, সেখান থেকে মেনসুরেশন মোটামুটি ভালো করতে পারে। তারপর তুমি মেনসুরেশন ত্রিকোণমিতি করতে যাও না, ত্রিকোণমিতি করতে পারবে না।
তো মেনসুরেশনের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এইগুলো করো, এগুলোর থেকে বেশি দেয়। ত্রিভুজ এইগুলোর থেকে তুমি পেয়ে যাবে, বেশি জটিল দেয় না মেনসুরেশন। এইবারে আর এইবার তোমার কোশ্চেন সোজা দিয়েছে, পরের বার সোজা নাও দিতে পারে, তাই ভালো করে শিখো। এখনও 5 মাস টাইম আছে, অনেক টাইম এখনও। 5 মাস মানে তোমার 150 দিন এখন টাইম আছে, 140 দিন এক্সামের। এবার তুমি জিআই সবচেয়ে বড় ভুল, প্রতিটা ছেলের এই ভুলটা হয়। আমি নিজে আগেবার জিআই 7-8টা করেছিলাম, করতে পারেন টাইমের কুলায় নিয়ে করতে পারেন। তুমি যদি জিআই করতে গিয়ে এখনও তুমি যদি লিখতে ওইখানে টাইম না, বিসিডি 5 মিনিট লিখতে টাইম না, তুমি ধর একটা তোমার জিআই দিচ্ছি, তুমি এখানে পাতা উল্টোবে, তারপর আরও দেখবে যে এটার অপোজিট ভ্যালু কী আছে, র্যাঙ্ক ভ্যালু, এরকম তুমি জিআই করতে পারবে না, কারণ তোমার টাইম চলে যাবে, ম্যাথ করতে পারবে না, জিআই করতে পারবে না। তুমি প্রপার মুখস্থ করো, র্যাঙ্ক ভ্যালু মুখস্থ করো, এবিসিডির পজিশন ভ্যালু মুখস্থ করো। আমি জিআই ভিডিওটা বলে দিচ্ছি, সেখানে তোমার বলে দিয়েছি তুমি কোথা থেকে ক্লাস করবে, ভিডিওটা দেখো। তুমি যদি এখনও এবিসিডির র্যাঙ্ক ভ্যালু অপোজিট ভ্যালু না মুখস্থ করো, যে টি20 সব তোমার এইভাবে ট্রিক অনুযায়ী বলা আছে যে কীভাবে হয়। ইজোটি হয়, ইজোটি মানে ই হচ্ছে 5, জি হচ্ছে 10, ও হচ্ছে 15, টি হচ্ছে 20, ওয়াই হচ্ছে 25। এগুলো তোমার হয়ে গেলে এবার মাঝে এগুলো তোমার মুখস্থ হয়ে যাবে ট্রিক অনুযায়ী, তুমি ওগুলো মুখস্থ করে না। এখন অনেক টাইমে একবার ক্লাসটা দেখলে, তুমি দুবার দেখলে তোমার ওগুলো মুখস্থ হয়ে যাবে। তোমার ইয়ের 5 এরকমভাবে ভ্যালু যদি তুমি মুখস্থ না করো, তাহলে তুমি করতে পারবে না। যেমন JQ, জঙ্গল কুইন, এইভাবে তোমার সব ট্রিক্স অনুযায়ী করা আছে। টি20, জি7 সাবমিট হয় না, এইভাবে তোমার সব করা আছে। তুমি এগুলো মুখস্থ হয়ে যায়, তাহলে তোমার জিআই চুটকি মারে উড়াবে। যেখানে সময় তোমার একটা জিআই করতে 1 মিনিট সময় নেবে, তুমি 10 সেকেন্ড হয়ে যাবে তোমার। এইটা তুমি জিআই করতে গেলে তুমি মোটামুটি ইয়ে রাখো। আচ্ছা, নতুন শুরু করছো, এইচএস দিয়েছো, এখন তোমরা এইচএস অনেকদিন দিয়েছো, তোমাদের মোটামুটি জিআই কিছু আইডিয়া হয়ে গেছে। এবার তুমি দেখো জিআই তোমার কোনগুলো তুমি আটকাচ্ছ, বা পুরোনো যারা আছে, যে তুমি জিআই মোটামুটি তোমাকে সব একমাত্র ম্যাথ আর জিআই সব যে স্কোরের জায়গা, তোমার ফুল তুমি স্কোর করতে পারো ম্যাথ জিআই। তাই জিআই তুমি একটাও ছাড়া, তুমি দেখো যে তোমার কোনখানটা প্রবলেম হচ্ছে, কোন জিআই তুমি জানো না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলো 7-8টা শিফটে, বা ইউটিউবে দেখো যে কোনগুলো থেকে বেশি হয়েছে এবার জিআই, সেগুলো তুমি বেশি বেশি করো। সেগুলো যেমন ম্যাথামেটিক্যাল অপারেশন প্রতিটা শিফটে একটা করে দিয়েছে, এবার ম্যাথামেটিক্যাল অপারেশন দিয়েছে। কোডিং ডিকোডিং তুমি ওই যদি এবিসিডির যেটা বললাম ট্রিক্সটা তুমি যদি মুখস্থ করো, পজিশন ভ্যালু, র্যাঙ্ক ভ্যালু, অপোজিট ভ্যালু, তাই তুমি কোডিং ডিকোডিং 4-5টা করে দেয়, প্রতিটা শিফটে দিয়েছে। এবার তুমি দেখো, তুমি এগুলো চুটকি মেরে উড়ে দেবে। আর ডিরেকশন টেস্ট দিয়েছে, প্রতিটা থেকে মোটামুটি যেগুলো থেকে বেশি দিয়েছে সেগুলো বেশি বেশি ফোকাস করো, যেগুলো থেকে দেই না সেগুলোও করো, কারণ এবার নাও দিতে পারে, সেটা কোনো গ্যারেন্টি নেই। কারণ জিআই হচ্ছে সব সোজা সাবজেক্ট, তুমি যদি ভালো করে দেখো, ইউটিউবে দেখো ক্লাস, জিআই যেখান থেকে বলে দিচ্ছি সেখান থেকে তুমি দেখো। জিআই তুমি মোটামুটি ধরো একদিন একটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করতে পারবে। এবার কমপ্লিট করে রেখে দিলে খাতায় হবে না, তোমাকে সেটার উপর আবার সাবজেক্ট টেস্ট, চ্যাপ্টার টেস্ট দাও। টেক্সট বুক সবচেয়ে বেস্ট হবে, বা যেখান থেকে তোমার বই যদি আছে বই থেকে সেগুলো ফলো করো, দেখো তুমি পাচ্ছ কি না করতে। এইবার তুমি জিআইটি করো, জিআই তুমি ভালো স্কোর করতে পারো। জিআই তুমি 17-18টা মিনিমাম করতে পারো ভালো করে যদি করো। জিআইতে ভুলের কিছু অপশান নেই, যে জিকে নাহলে তুমি আন্দাজে দিলে একটু ভুল চলে যাবে। জিআইতে তোমার পুরো একদম অ্যাকুরেসি ঠিক থাকবে। তাই তুমি জিআই ভাবে করো, যেগুলো তুমি হচ্ছে না বা যেগুলো আটকাচ্ছ বারবার, সেটা ভালো করে প্র্যাকটিস করো এখন থেকে। ধরো সেখান থেকে দিয়ে দিলে 2-3টা কোশ্চেন, তাই তোমার এমনিতে করতে পারবে না। তাই তুমি জিআইটা এবার ভালো করে করো। এবার যদি আমি হিন্দি নিয়ে বলি, হিন্দি তোমাকে আমি বলে দিচ্ছি, হিন্দি বেশি করতে যাও না, যে হিন্দি ক্লাস তোমার দেখে নেবো এরকমভাবে করতে যাও না। হিন্দি যে বইটা বলে দিয়েছি সামান্য হিন্দি, সেই বইটার থেকেই করো, যেগুলো সবচেয়ে বেশি দেয়, পর্যায়বাচী দেয়, বিলোম দেয়, রিক্ত স্থান দেয় যেটা 5 নাম্বার, যে কোনটা ড্যাশ পূর্ণ স্থানে কী বসবে, সেগুলো তুমি এইভাবে করো। কারণ হিন্দিটা তুমি ম্যাথ, জিআই আর হিন্দি, এই তিনটাই তুমি সবচেয়ে ভালো স্কোর করতে পারবে। ম্যাথ জিআই ফুল তোমার স্কোর করা সম্ভব, হিন্দিতেও তুমি ফুল করতে পারো স্কোর। হিন্দি তুমি যেমন এখন থেকে যদি ভালো করে মুখস্থ করো, সব প্রিভিয়াস ইয়ারগুলো দিয়ে আছে সামান্য হিন্দির বইতে, RW এর, সেখানে তুমি যদি প্রিভিয়াস ইয়ারগুলো এখন থেকে মুখস্থ করো, সেখান থেকে তুমি 14 পয়েন্ট আরামে কমন পেয়ে যাবে। আমি তোমাকে বলে দিচ্ছি, কারণ আমি এবারে পড়েছিলাম। 14 পয়েন্ট আরামসে কমন পেয়ে যাবে। বিলমসের পড়াইবাজি সব তুমি ইউটিউবে দেখো যে কোনগুলো এসেছে, এবারে কোনগুলো, সেগুলো ভালো করে পড়ো, বাকিগুলো মোটামুটি পড়ো, তাহলে তোমার আইডিয়া চলে আসবে, তুমি নিজেই করতে পারবে হিন্দি ভালো করে। এবার আমি যদি জিকে নিয়ে বলি, জিকে নিয়ে তোমার একদিকে তোমাকে স্ট্রং রাখতে হবে। তোমাকে স্ট্র্যাটেজি জিকেটা তোমাকে স্ট্রং রাখতে হবে, যে সেখান থেকে যাই কোশ্চেন আসবে আমি সবগুলো যেমন করতে পারবো স্ট্র্যাটেজি জিকেটা। তাই তুমি স্ট্র্যাটেজি জিকেটা আমি নিয়ে ভিডিও করে দিয়েছি, তুমি যতগুলো আমি বলেছি একটাও বাদ দাও না। তুমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল যাও, সেখানে স্ট্র্যাটেজি জিকে সব দিয়ে দিয়েছি আমি সিলেবাসটা। স্ট্র্যাটেজি জিকে যতগুলো আছে তোমাকে সবগুলো ভালো করে কমপ্লিট করতে হবে, কারণ স্ট্র্যাটেজি জিকে থেকে এবার 7-8টা করে কোশ্চেন নিয়েছে প্রতিটা শিফটে। তাই তুমি স্ট্র্যাটেজি জিকেটা এইভাবে করো, যেমন একটা তোমার সিঙ্গেল কোশ্চেন মিস না যায় স্ট্র্যাটেজি জিকের থেকে, সেইভাবে স্ট্র্যাটেজি জিকেটা করো। স্ট্র্যাটেজিকে থেকে এবারে 7-8টা সর্বোচ্চ 10টা দিয়েছে কোশ্চেন এবারে প্রতিটা শিফটে, প্রায় মিনিমাম 6টা থেকে 10টার মধ্যে দিয়েছে। তাই তুমি স্ট্র্যাটেজিকেটা এবারে ভালো করে পড়ো। বাকিগুলো যেগুলো বিভিন্ন আর্টিকেল আছে, যেগুলো ইম্পর্ট্যান্ট সংশোধনী আছে, ভাষার অ্যামেন্ডমেন্টগুলো দেখে যাও, সেখান থেকে সংবিধান থেকে বেশি দিচ্ছে। ইতিহাস থেকে দেখো, ইতিহাস থেকে মুঘল যুগ, সুলতানি যুগ, এগুলো পড়ো ভালো করে। সিন্ধু যুগ, বৌদ্ধ আর জৈন ধর্ম থেকে এবার অনেক দিয়েছে, আমার শিফটে বৌদ্ধ ধর্ম থেকে দিয়েছিল। তুমি জিকেটা, তুমি স্ট্র্যাটেজি জিকেটা পুরোপুরি কমপ্লিট করো ভালো করে। আর যেগুলো বাকি আছে আদার্স, জিওগ্রাফি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স যেগুলো আছে সায়েন্স থেকে, সেগুলোর থেকে যেখান থেকে বেশি বেশি এসেছে ইউটিউবে দেখো ভিডিও,
সেইখান থেকে ইউটিউবে দেখো বা তুমি প্রিভিয়াস এর কোশ্চেন তুলে দেখো, যেখান থেকে বেশি বেশি যে ফিচার সেইখান থেকে ফলো করো, স্ট্র্যাটেজিকে সব করবে। বাকিগুলো যেগুলো ফিচার সেখান থেকে বেশি বেশি করো। যেমন মুঘল যুগ থেকে প্রতিটা সেটা প্রায় একটা করে দিয়েছে। জিওগ্রাফি থেকে দেখো কোনটা থেকে দিয়েছে, রিভার ড্যাম থেকে দিয়েছে, অনেক দিয়েছে এবার কোশ্চেন। নদনদী ব্যবস্থাটা পুরো পড়বে মোটামুটি, রিভার ড্যাম থেকে পড়বে। আর ইতিহাস মুঘল যুগ, সুলতানি যুগ যেগুলো ফিচার সেগুলোতেই করো। আর তুমি ইকোনমি থেকে করো, ব্যাঙ্কিংটা থেকে করো, পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে করো। এইবার তুমি করতে থাকো জিকে জিকে, আরামসে তুমি স্কোর করতে পারো ভালো। আর একটাই কথা বলবো, এবার যাদের মোটামুটি সিলেবাসটা কমপ্লিট হয়েছে তারা সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট দাও। আর যাদের সিলেবাস কমপ্লিট হয় তারাও চ্যাপ্টার টেস্ট দাও। তুমি ধরো আজকে যেটা করলে সেটার থেকে তুমি আবার ধরো আজকে তুমি মুঘল যুগ পড়লে বইতে, আর তুমি বই সবচেয়ে বেস্ট হবে তুমি ইউটিউব ক্লাস দেখার থেকে জিকেটা। তোমার কাছে যে বইটা আছে সেটার থেকে তুমি হয়তো মুঘল যুগ কমপ্লিট করে নিলে, তারপর তো বেশি লাগবে না, তুমি একদিনে সব এক একটা করতে পারো। তারপর যেটার থেকে তুমি কমপ্লিট করে সেটার উপর আবার চ্যাপ্টার টেস্ট দাও টেক্সট বুকে, তাহলে তুমি ওখান থেকে কিছু নতুন কোশ্চেন আসবে, তাহলে তুমি এইভাবে করলে আর ভুলবে না। বইও পড়লে আর তুমি টেস্টও দিলে তাহলে তুমি ভুলবে না অত সহজে। এইভাবে করতে থাকো। আর সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট দাও, বইও দিতে পারবা তুমি, টেক্সট বুক সবচেয়ে বেস্ট হবে। কারণ আর টেক্সট বুক করলে তুমি টেক্সট বুকে সব প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে, এমন কোনো কিছু নেই যেটা প্রিভিয়াস ইয়ার নেই টেক্সট বুকে সব প্রিভিয়াস ইয়ার আছে, তুমি প্রতিটা সালের প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে। এইবার 2024-এর যে মক টেস্ট সিরিজ হয়েছে সেটাতে অনেক ভালো ভালো দিয়েছে কন্টেন্ট। আর যাদের মোটামুটি জিআই কমপ্লিট হয়েছে তারা জিআই এর উপর সাবজেক্ট টেস্ট দাও। সাবজেক্ট টেস্ট দিলে তুমি তোমার স্কোরটা, তুমি ধরো 20টা তুমি ডেলি মোটামুটি 16-17টা 18টা করে করতে পারলে তোমার কনফিডেন্সটা এখন থেকে হাই হবে। তুমি এখানে যদি 16-17টা করতে পারো তাহলে তুমি এক্সামে 20টা করতে পারবে। আমি বলছি, কারণ তুমি এভাবে করার এবিসিডি র্যাঙ্ক বলো, পজিশন বলো, এখন তো অনেক টাইম আছে, এখন থেকে মুখস্থ করে নাও। দুদিনে তোমার মুখস্থ হয়ে যাবে। এইটা একবার মুখস্থ করতে পারলে তোমার জিআই একদম সোজা হয়ে যাবে। তাহলে তুমি দেখবে তোমার পেপার কতটা সহজে হয়ে যাবে, 50 মিনিট তোমার পেপার কমপ্লিট হয়ে যাবে। আর সাবজেক্ট টেস্ট দাও, চ্যাপ্টার টেস্ট দাও, ফুল মক টেস্ট দাও। আর যদি মনে হয় যে সত্যি উপকৃত কিছু হলে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের আমি কোনোদিন সাবস্ক্রাইব করতে বলিনি। তোমরা যত উৎসাহ করো তত তোমাদের আমি ভালো ভালো কন্টেন্ট দেবো।